আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা একটা সৃজনশীল, যেটা তোমাদের দশম অধ্যায় অর্থাৎ স্থিত বিদ্যুৎ এই অধ্যায় থেকে এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের এখানে দুইটা চার্জ দেওয়া আছে। একটা এ চার্জ, যেটা হচ্ছে 50 কুলম আছে প্লাস, আর আরেকটা আছে কি বি চার্জ, যেটা অবশ্যই তোমাদের কি দেওয়া আছে প্লাস 25 কুলম, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা দেওয়া আছে কত, 100 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো আসো আমরা এটা দেখি। কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের যে এ বস্তুর একটা চার্জ দেওয়া আছে। তো আমি ধরলাম যে চার্জকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা। তো কিউ যেহেতু এ বস্তু, তাই জন্য কি এ ইকুয়াল কত দেওয়া আছে, প্লাস 50 কুলম। আর আরেকটা কি আছে, কিউ বি দেওয়া আছে কত, যে প্লাস 25 কুলম। আর তাদের মাঝখানে যে দূরত্ব সেটা কি, যার, আর এর মানটা কত দেওয়া আছে দেখো, 100 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে, যেহেতু কুলম আমাদের কিসের একক, এসআই একক, আর এটা কিসে আছে, সিজিএস এককে। তো আমরা করবো কি, এটাকেও এসআই এককে কনভার্ট করব। তো আমরা জানি কি 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার সমান কত হবে, 1 মিটার। আর তাদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল বল সেটা এফ ইকুয়াল হোয়াট, হুম, এটা। তো আমাকে দেখো এটাই বের করতে বলছিল যে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো দেখো আমরা জানি কি, আমরা জানি যে কোনো দুইটি চার্জ যদি থাকে, এই যেরকম যদি যে কোনো দুইটা চার্জ থাকে, তবে চার্জ দ্বয়ের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা হবে এই যে দুইটা চার্জ আছে সেই বলের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, এটা যে এফ ইকুয়াল কে কিউ 1 কিউ 2 ভাগ আর স্কোয়ার। এখন এখানে তোমরা কেও দিতে পারো, সিও দিতে পারো। এটা কি, এটা হলো কুলম ধ্রুবক, যেটা হচ্ছে তোমার কি, যে কুলম ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, কে ইকুয়াল 9 × 10⁹ 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটাকে তোমরা সি দ্বারা প্রকাশ করতে পারো, কে দ্বারা প্রকাশ করতে পারো। তো এখন আসো আমরা মানগুলো বসাই, যে কিউ 1 মানে কি, এই যে কিউ 1 কিউ 2 দ্বারা আসলে বোঝানো হয়েছে তোমার যে কোনো দুইটা চার্জ। তো এই যে দুইটা চার্জ আছে, ধরো এটা 1 আছে, এটা কি ধরলাম, যেহেতু এ দিয়ে দিছি আমরা, তাহলে কি করব, কিউ এ। আর 2 এর জায়গাতে দেখো আরেকটা কি দিয়ে রাখছি, বি, তাহলে এখানে কি দেবো, কিউ বি দিব। এটা এখন মান বসাও, এটার মান কত, 9 × 10⁹ 9 গুণন, এখানে কি হবে, কিউ এর মান কত, 50 গুণন কিউ বি এর মান কত, 25 ভাগ আর এর মান কত, 1 বসাতে হবে, 100 না, কারণ কি এটা আমরা মিটারে করতেছি। তো দেখো 1 তার উপরে কি হবে, স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে, 1.125 গুণন 10⁻13। এত কি, যেহেতু এটা বল, তো বলের একক কি হবে, নিউটন। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, যে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান হচ্ছে আমাদের 1.125 গুণন 10⁻13 নিউটন। এখন দেখো ঘ নাম্বার তোমাকে কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে, তার মানে এই চার্জের কোন একটা মাঝখানে তোমাকে কি বলছে, অন্য যে কোনো একটা বিন্দু, এখানে দেখো একটা সি বিন্দু রাখছে, এইটা যে কোনো একটা বিন্দুকে 10 কুলম চার্জ যদি স্থাপন করা হয়, তার মানে এই সি বিন্দুতে যদি আমরা 10 কুলম চার্জ স্থাপন করি, তখন কি বলছে, যে তা কোনো বল অনুভব করবে না। এখন বলো, বল কখন অনুভব করবে না, যখন এই পাশ থেকে তোমাকে সেম বলে টানা হবে, এই পাশ থেকে সেম বলে টানা হবে, তখনই এই বস্তুটা আসলে বল অনুভব করবে না। দেখো তোমরা একটা খেলা দেখছো, ওই যে তোমার একটা রশি থাকে, রশি থাকে এবং রশির মাঝখানে একটা রুমাল বাঁধে, রুমাল বাঁধার পর একটা লাইন থাকে, এই লাইনের মাঝ বরাবর রুমালটা রেখে এ পাশে একটা দল, এ পাশে একটা দল রেখে দেয়, দেওয়ার পর বলে কি, যে তোমরা টানো। তো যে পাশে বল বেশি হয়, রুমালটা কি হয়, সেদিকে চলে যায়। ধরো এই পাশের বলটা বেশি, তাহলে কি হবে, এ পাশে চলে যাবে। যদি এ পাশের বলটা বেশি, তখন কি হবে, এ পাশে চলে যাবে। কিন্তু দেখো দুই পাশ থেকে যদি সমান বল হয়, তখন কি হবে, রুমালটা আগে যে জায়গাতে ছিল ঠিক সেম জায়গাতেই থাকবে। তখন কি আসলে কি হচ্ছে, বলটা কি আসলে শূন্য, না, বল শূন্য না। কিন্তু যেহেতু এ পাশ থেকে যে বলে টানতেছে, ঠিক তার বিপরীত সেম বল এ পাশ থেকেও টানছে, বিধায় বস্তুটা এখানে আছে, ওই বস্তুটার মনে হচ্ছে কি সেটা নিট বল শূন্য। হুম তো এখন দেখো তোমাকে ওইটাই বলছে, যে এই এ এবং বি এই দুইটার মাঝখানে সি চার্জ যদি তুমি 10 কুলম রাখো, তাহলে এই দুইটা বল অনুভব করবে না। আসলে বল অনুভব করবে না, এর অর্থ হচ্ছে এ পাশের বল আর এ পাশের বল, এই দুটা কি হতে হবে, তোমাকে সমান হতে হবে। তো আসো আমরা এটা দেখি। দেখো আমার জিনিসটা কেমন ছিল, যে এখানে ছিল প্লাস 50 কুলম, এটা ছিল হচ্ছে আমাদের এ বস্তু। আর এখানে কি ছিল, আরেকটা, যেটা আমাদের হচ্ছে বি বস্তু, যেটা হচ্ছে প্লাস 25 কুলম।
এখন বলছে কি যে এটা সি আর একটা বিন্দু আছে, এখন কোন জায়গাতে সি বিন্দু আছে এটা কি আমি জানি? জানি না। তো বিধায় আমরা কি করব, ধরবো এটা, ধরি ধরি এ হতে এক্স মিটার দূরত্বে, দূরত্বে কি সি বিন্দুতে, সি বিন্দুতে এই যে আমাদের যেটা চাইছিল কি সি বিন্দুতে, তাই কি সেটা কোনো বল অনুভব করবে না, সি বিন্দুতে কোনো বল অনুভব করবে না, করবে না। তো আমি ধরলাম এখানে সি আমার একটা বিন্দু, তুমি এই সাইডে ধরতে পারো, এই সাইডে ধরতে পারো, যেহেতু এটা আমি অ্যাজাম্পশন করে নিচ্ছি, তো তুমি যে কোনো জায়গাতে ধরলেই হবে। তো ধরো যে কোনো একটা জায়গাতে, ধরো এখানে হচ্ছে সি বিন্দু, তো কি ধরছিলাম যে এ থেকে সি এর দূরত্বটা কত হবে, দেখো এ থেকে সি এর দূরত্ব হবে তোমাদের এক্স ধরছি। হুম এটা কি করছি, এক্স ধরছি। তো আমার টোটাল দূরত্ব ছিল কত, 1 মিটার। আমরা কিন্তু মিটারে কনভার্ট করছি, কারণ একটু আগে আমরা গয়ে দেখছি কি সবগুলো যেহেতু আমাদের এসআই একক, তাহলে আমার মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিসে নিব, এসআই এককেই নিব। তো তাহলে দেখো আমার টোটালটা যদি হয় 1 আর এতটুকু যদি হয় এক্স, তাহলে বাকিটুকু কত হবে, 1 - এক্স। কি ছিল, টোটালটা ছিল 1, এতটুকু যদি এক্স হয় তাহলে এটা কি হবে 1 - এক্স। কি জন্য, দেখো তোমাকে যদি আমি বলি তোমাদের দুইজন আছো, তোমরা দুই বন্ধু, তো তোমাদের দুই বন্ধুর ভেতরে আমি 100 টাকা দিব, তোমাকে আমি বললাম তোমাকে দিব 80 টাকা, তাহলে তোমার বন্ধুকে কয় টাকা দিব, তুমি বলবে কি 80 টাকা। কিভাবে হিসাব করলে, ওই যে আমি টোটাল দিতে চাইছিলাম কত 100, সেখান থেকে তোমাকে যেটা দিয়েছিলাম 20, সেটাকে তুমি কি করলে বাদ দিলে, তাহলে বাকিটুকু কি পাবে, তোমার বন্ধু পাবে। এখানে দেখো সেম ঘটনাটাই ঘটছে, এখানে শুধু 100 জায়গাতে কি দিছি 1 দিছি, আর 20-এর জায়গাতে কি দিছি এক্স দিছি। তো দেখো তোমার টোটাল ছিল কি 1 মিটার, তো এখান থেকে তোমাকে দিছি এক্স, তাহলে তোমার বন্ধু কতটুকু পাবে, ওই যে টোটাল যে 1 ছিল সেখান থেকে এক্সটা বাদ দিলে যেটা থাকবে সেটা তোমার বন্ধু পাবে। এখন দেখো এখানে আমার কি বলছে যে কত কুলম চার্জ দিতে হবে, এটা চার্জ হচ্ছে তোমার 10 কুলম, তখন কি হবে 10 কুলম চার্জ। এবার দুইটা বস্তুর এই দুইটা চার্জের মাধ্যমে আমরা দেখবো। তো কথা হচ্ছে কি, দেখো এ এবং সি, তাহলে কি হবে এ ও সি বিন্দু মধ্যবর্তী বল, মধ্যবর্তী বল। দেখো এ এবং সি, এই যে এটা আর এটা, এই দুইটার মাঝখানে যে বল সেটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, আমরা কি জানি কে ইন্টু Q1 Q2 ভাগ কত আর স্কোয়ার। তো এখানে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো কে এর মানে তো আমার কোনো সমস্যা নেই, কি হচ্ছে আমার একটা ধ্রুবক রাশি, সেটা যা আছে তাই। এখন দেখো কে Q1 মানে কি, এই দুইটার বস্তুর ভিতরে যে চার্জ গুলো থাকবে তার একটা হচ্ছে Q1, একটা কি Q2। তো এটা যেহেতু এ বস্তু, তাহলে আমরা কি ধরবো কিউ এ, এটা যেহেতু সি বস্তু, তাহলে কি হবে কিউ সি ভাগ মাঝখানে যে দূরত্ব সেটা কি ছিল, দেখো এই যে এ আর সি এর মাঝখানে দূরত্ব কোনটা, এক্স ধরছি না, তাহলে কিন্তু কি হবে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি এটা হিসাব করি তাহলে কি হবে Q1 ইকুয়াল কি কিউ এ, যেটা কি ধরছিলাম মানে দেওয়া ছিল +50 কুলম, আর যেটা ছিল Q2 সেটাকে আমরা কি ধরছি কিউ সেটটা ধরছি, সেটা কত আছে 10 কুলম। আর তাদের যে মধ্যবর্তী দূরত্ব আর, সেটা কত ধরেছি আমরা এক্স মিটার ধরছি। আর কি এর মান তো আমাদের অ্যাজ ইউজুয়াল যা হয় তাই, 9 × 10⁹। তো এটা যদি আমরা এখন মানগুলো বসাই তাহলে দেখো কত হবে কে এর মান এটা। আচ্ছা তুমি মান বসালেও হবে, কে রাখলেও হবে, কারণ একটু পর যেহেতু আমরা কি করব এই দুইটা বল সমান হিসেবে দেখাবো, তো আমি যদি হিসাব না করি তাহলে আমাদের কি হবে সহজ হবে, তখন আমি জাস্ট খালি নর্মালি মানগুলো বসাই, কে এর মান কে রাখলাম ইনটু Q1 এর মান কত, দেখো 50 গুণন কিউ সি এর মান কত 10 ভাগ কত মাঝখানে দূরত্ব এক্স স্কোয়ার, এটা কি ছিল এফ। এখন বল তো আমার দুইটা, একটা এ এবং সি এর মাঝখানে এবং আরেকটা সি আর বি এর মাঝখানে, তো যে কোনো একটাকে 1 2 দিতে হবে। তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের F1, এটা কি F1, তাহলে অতএব F1 এর মানটা কত, তাহলে কে ইন্টু এটা গুণ করলে কত হবে 500 ভাগ কত এক্স স্কোয়ার, এটা F1 এর মান। একইভাবে আমরা কি বের করব F2 এর জন্য বের করব, কিসের জন্য দেখো F2 এর জন্য। দেখো এম কি করেছে আমরা, এটা করছে এ ও সি এর জন্য, মধ্যবর্তী বল, তাহলে সেম ভাবে আমরা বের করব কি সি আর বি এর মাঝখানে, তাহলে কি বি ও সি, এই যে দুইটা বিন্দু আছে বা যে দুইটা চার্জ আছে, দুইটা চার্জের মধ্যবর্তী বল, বিন্দুর মধ্যবর্তী বর্তী বল। তো তাহলে আগের মতোই আমাদের অ্যাজ ইউজুয়াল সূত্রটা কি এফ ইকুয়াল কে Q1 Q2 ভাগ কত হবে
আর স্কোয়ার। এখন দেখো এখানে যেহেতু আমার এই যে দুইটা চার্জ সেটাগুলো কি কি আছে, বি আর সি না, তো এখানে আমি বসাই দিব, দেখো কে, কিউ ওয়ান এর জায়গায় কি বসাবো, কিউ বি, আর কিউ টু এর জায়গায় বসাবো কিউ সি, ভাগ তোমার কি হবে আর, মানে কি তাদের মধ্যবর্তী দূরত্ব কি আছে, এবার দেখো 1 - x, তাহলে কি হবে 1 - x, গোটাটার উপর কি হবে হোল স্কয়ার। এখন দেখো আমি এখানে এটাকে যে 1 ধরছি, এটাকে 2 ধরছি, এরকম কোনো কথা নাই, তোমার দুইটার ভিতর যে কোনো একটাকে 1 যে কোনো একটাকে 2 ধরবে তাহলেই হবে। আসো এবার তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এখানে কিউ ওয়ান সমান কাকে ধরছিলাম, কিউ বি কে, যেটার মান কত ছিল 25, আর কি ছিল এখানে কিউ টু, তাকে কি ধরছিলাম কিউ সি ধরছিলাম, সেটার মান কত 10, আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি আর ছিল, এই আরটাকে আমরা কি ধরছিলাম 1 - x মিটার ধরছিলাম। আর কে এর মান আমাদের আগের মতোই ওটা, তো আমরা বসাবো না, কারণ কি এটা না বসাও আমাদের হয়ে যাচ্ছে। এখন দেখো যদি মানগুলো আমরা বসাই তাহলে কি হবে, কে এটার মান কত 25 গুণন 10 ভাগ কত 1 - x হোল স্কয়ার, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 250 ভাগ 1 - x হোল স্কয়ার। এটা কার মান, এফ এর মান। তো দেখো এটা যেহেতু আমরা F1 ধরছি, তাহলে এটা কি হবে F2 হবে, F2 হবে। তো দেখো আমরা F1 আর F2 এর মান পাইছি, যে এটার একটা বল পাইলাম, এটার একটা বল পাইলাম। এখন এই যে একটু আগে তোমাদের বললাম যে দুই পাশে যদি সমান বল হয় তখনই মাঝখানের এই বস্তুটা কি কোনো বল অনুভব করবে না, তোমাকে তো ওটাই বলছে যে কোন বিন্দুতে কোনো বল অনুভব করবে না। তো আমরা শর্ত মতে লিখতে পারি কি, শর্ত মতে এই যে আমাদের যে F1 বলটা ছিল, মানে এই যে দুইটার মাঝখানে যে বল আর এই যে দুইটার মাঝখানে যে বল F2, এই দুটো পরস্পর কি হবে সমান হবে। তো দেখো কি করলাম, এই লাইনের পর কোথায় লিখছি এখানে, এই লাইনের পর কোথায় লিখলাম এখানে, আর এই লাইনের পর কোথায় লিখলাম আমরা এই যে এখানে, কেউ ভুল বুঝেও না। তো দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথ ছিল এইভাবে, তো এর নিচে না লিখে আমরা এই সাইডে লিখলাম, এবার এর নিচে না লিখে এখানে লিখতেছি। হুম তো এখন দেখো কি হচ্ছে, জাস্ট মানগুলো বসাই দেবো। তো F1 এর মানটা কি ছিল, দেখো কে 500 ভাগ কত x স্কয়ার ইকুয়াল কে 250 ভাগ 1 - x হোল স্কয়ার। এই যে দেখো আমি এই জন্য কি এর মানগুলো বসালাম না, তুমি যদি চাও বসাইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বসালাম না কি জানো, কারণ আমি জানি যে কাটাকাটি যাবে, এটা আমার সহজ হবে একটা এবং সুন্দর লাগবে, এই জন্য আর কি। তো দেখো এখানে কি আমরা জানি যে উভয় পাশে একই জিনিস থাকলে কাটাকাটি যায়, তো আমরা কেটে দিলাম, তোমরা কেটে দিও না, এমনি জাস্ট নর্মালি করিও। তো এখন দেখো কি সংখ্যাগুলোকে এক পাশে আনো এবং তার যে চলকগুলো আছে সেগুলোকে এক পাশে আনো। তো দেখো কি হয় এখানে, আমরা যদি এই যে এটা কি আছে ভাগ অবস্থায় আছে, এপাশে আসলে কি হবে গুণ হবে, মানে কি উপরে হবে 1 - x হোল স্কয়ার, আর নিচে কি ছিল x স্কয়ার, আর এই যে 500 এখানে কি আছে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, তার মানে কি উপরে আগে থেকে ছিল 250 আর ভাগ নিচে আসবে কত 500। তো এখন দেখো কি আছে, এই যে দুইটার উপরে হোল স্কয়ার আছে না, তো আমরা কি এভাবে লিখতে পারি, দেখো তো যে 1 - x ভাগ কত x, দুইটার উপর আলাদা করে না দিয়ে একবারে হোল স্কয়ার দিলাম, এভাবে লিখতে তো পারি। আর এখানে কাটাকাটি করলে কত আসে, দেখো 1/2 আসে। এবার কি আছে, এই স্কোয়ারটাকে তুলতে হলে আমার কি করতে হবে, উভয় পাশে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করলে কি হয়, স্কোয়ারটা উঠে যায়, তাহলে থাকবে কি 1 - x ভাগ নিচে কত x ইকুয়াল 1 এর উপর রুট করলে 1 আর 2 এর উপর রুট করলে কি হবে √2। এইটা আমার যেহেতু দরকার ছিল x এর মানটা, তো এখন x এর মান এখান থেকে ক্যালকুলেশন করতে হলে বের হয়ে যাবে, আর আর গুণ করো তাহলে কি হবে √2 ইন্টু 1 - x ইকুয়াল কত 1 ইন্টু x মানে কত শুধু x, তো গুণ করলে কত হবে √2 মাইনাস √2 x ইকুয়াল কত x, তাহলে কি হয় দেখো √2 ইকুয়াল x, এই যে এটা ছিল মাইনাস ওই পার গেলে হবে প্লাস, তার মানে কি √2 x। এখন দেখো দুই জায়গাতে x আছে, তাহলে কি করবো আমরা, x কমন এখানে থাকে কি 1 প্লাস √2, আর এখানে কি থাকে আগে থেকে √2। তো দেখো x এর সাথে টোটালটা কি আছে গুণ, তাহলে এপার আসলে কি হবে ভাগ, তো √2 ভাগ কি হবে 1 প্লাস √2 ইকুয়াল কত x। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 1.414 ভাগ 2.414 ইকুয়াল কত x। অতএব x ইকুয়াল কত 0.586 এত কি মিটার। তো দেখো এই যে মিটার আছে, মিটারটাকে আমরা যদি সেন্টিমিটার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। তো 100 দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি, যে অতএব x ইকুয়াল 58.58 সেন্টিমিটার, এটাই ছিল আমাদের
এই যে সেই এক্স এর মান, অর্থাৎ এ বিন্দু হতে 58.58 সেন্টিমিটার দূরে সি বিন্দু যদি রাখা যায়, তাহলে এই জায়গাতে তোমার কি হবে, দুই পাশের বল সমান হবে, অর্থাৎ এই সি বিন্দুটা কোনো বল অনুভব করবে না। তো দেখো যেহেতু 58, তার মানে কি অবশ্যই 50 তুলনায় বেশি, তো এই বিন্দুটা আসলে সিটা এখানে হবে না, সি হবে এরকম কোন একটা জায়গাতে হবে। তো এটাই ছিল আমাদের সেই ম্যাথ, যে তোমার কি বলছে যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী স্থানে হবে কিনা। তো দেখো মধ্যবর্তী মানে কি 50, এটা কি মধ্যবর্তী না, তাহলে লিখবে অতএব কি হবে যে সি বিন্দুটি বিন্দুটি এ ও বি এর মধ্যবর্তী স্থানে হবে কি না, মধ্যবর্তী স্থানে হবে না। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ, তোমরা জাস্ট গোছানো ওয়েতে যদি স্টেপ বাই স্টেপ আগাও, দেখবে একদমই ইজি একটা ম্যাথ। আশা করি বুঝতে পেরেছো।